সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কাবুলি বলা আমকাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন পড়লাম আপনারা কিন্তু দরুদ অনেকেই পড়েননি পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন কেন যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বন্ধুরে আমার হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না দরুদ is the most excellent prayer Muslim religion Allah is only known follow his law and light for eternal success Allah sure কিন্তু আল্লাহ বলেছেন আমাদের জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন ল এন্ড লাইট ল মানে কি জানেন আইন আইন আপনাদের এখানে লয়ার আছে না অ্যাডভোকেট মিজানুর রহমান উনি নিজে একজন ল ওনার কাছে এত বেশি কৌশল আছে যেটা আপনার আমার কাছে উন্নত বিশ্ব
ইউরোপ যে দেশ, ইউরোপ কান্ট্রিগুলো লয়ার ছাড়া একটা কদমও চলে না, ইভেন নিজের ভাষাটাও চলে না লয়ার ছাড়া। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। ল, আইন, সেটা হলো কি দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এন্ড লাইট, এটাকে লাইটটাকে ইংলিশ, লাইট হচ্ছে ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য আপনি নবীকে প্রাণ ভরে ভালোবেসে দরুদ পড়বেন। কন্ডিশন 1000 বার প্রতিদিন। কতবার? আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিনে এমন এক পরিস্থিতি হবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি দেখতে পাবেন নবীজির একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধু, যখন নিয়ে যাবে আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, রে ফেরেশতারা বলে দে না তাকে কেন রে তুই জাহান্নামের দিকে নিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ, সে অপরাধী, তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। নবীজি বলে না না, আমি এটা বিশ্বাস করি না, আমার সামনে আবার তার আমলনামাটা আমি জানে ওঠা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার সামনে যখন মিজানের পাল্লায় তোলা হবে বন্ধু, ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। বন্ধু, রহস্যময় সেই কাগজের টুকরা, মূলত এটা কাগজ নয়, ওই উম্মত সারাটা জীবন সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্র শুরু নয়, শেষ নয় বন্ধু, যখনই তিনের মন চেয়েছে হৃদয় উতলা হয়ে গেছে, প্রাণের নবীকে ভালোবেসে বেশি দরুদ পড়েছে, এটা মূলত নবীর প্রেমের দরুদ। দিতে দেরি তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাবে। কি মনে করেছেন? আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর, জীবনে একবার আপনার আমার সাথে বন্ধু দেখা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যে প্রাণের নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়বে, এটা নবীজির ভালোবাসার একটা প্রতীক। নবীজিকে সালাত ও সালাম দেওয়া জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি ওই দরুদ পড়নেওয়ালা উম্মতের জানটা এমন ভাবে কবজ করবে যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। নবীর প্রেম লাগবে। ফুলছেরাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে নিয়েছে নবীর প্রেমের দুরূদ, নবীজির কদমে সালাতু সালাম তুমি যত বেশি পৌঁছাবা, এটার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, যত বেশি পারবা তুমি নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিবে, দুরূদ সালাম পৌঁছে দিবে। আমি জিবরাইল রেডি আছি রে, ওই ভয়ঙ্কর ফুলছেরাতের ফল আমি জিবরাইল নিজেই পার করে দিব। আপনারা তো মজা বুঝেন না, আপনারা তো মনে করেন আরে হুজুররা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হুজুররা বারবার খালি নবী নবী করে, আমরাই নবী নবী করে, আল্লাহ নিজেই শিখাই দিছে। বুঝেন নাই? আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ বলে নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সুবহানাল্লাহ কর নাকি? নবীর কথা কইলে অনেকে দাঁড়াইয়া যান না। নবীর মর্যাদা কত বেশি জানেন? নবীজির সম্মান কত জানেন? রিসালাতের পাওয়ার কত জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবী বলেছেন আম্মা তাকে তুমি হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তাদেরকে প্রহার করো, তার মানে বান্দা পিটাও।
সেই নবীর উম্মত আমরা। কি মনে করেছেন? আল্লাহ বলেছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ কি ইংরেজিতে কথা কইছে না? আরে না, এটা আমি কইছি, ডক্টর আহমদ পেয়ারা কইছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনের বাহাস। আরেকজন একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন একজন ব্যক্তি যার নাম হলো ওয়ারিদ্দিন মোহাম্মদ, যিনি দীর্ঘদিন সাধনা করে 10 লক্ষ খ্রিস্টানকে বিভিন্ন দেশে মুসলমান বানিয়েছেন। উনি একজন ছিলেন। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, অনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন ওখানে। এরা যখন বললেন he that loveth not knoweth not God, for God is love, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বললেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমের দলিল পাইছেন নি? লাভ যে হইব খবর পাইছেন নি? আরে মিয়া জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ নিজে কথা দিয়েছেন, আপনি এর চেয়ে বড় আর কি চান? আল্লাহ সেইখানে থামছে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে আপনি আল্লাহকে যাইতে হলে, আল্লাহর কাছে যেতে হলে স্টেশন হলো মদিনা, আর টিকিট কাউন্টারে যেতে হলে টিকিট নিতে হবে মদিনাওয়ালার কাছ থেকে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেছেন লাউলা কানা ওয়াজহাতু রুবুবিয়্যাতি, আমি যদি আমার হাবিবকে না পাঠাতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ নিজের পরিচয়টা আপনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহ চিনছি কেমনে? নবীর কারণে। we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। এখনকার যুগের মানুষের শিক্ষা, তাদের মেধা, তাদের বিবেচনা দিন দিন এত ছোট হয়ে যাচ্ছে। হক্কানি যোগ্য দক্ষ আলেমগুলো পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর এই পৃথিবীতে যে আলেমগুলো চলে যাচ্ছে তাদের সিনায় তো ভরা এলেম, তারা চলে যাচ্ছে, তাদের সাথে সাথে এলেমও কবরে যাচ্ছে, পৃথিবী এলেম শূন্য হয়ে যাচ্ছে। এই বর্তমান সময় থেকে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে একমাত্র রাসূলের সাথে গোস্তাকির কারণে, আমল কমতির কারণে নয়। আপনারা আমার কথা বোঝেন না? আর এদিকে তাকান, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করব আজকে। কুরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলম। কি? কলম। সূরা কলম। আল্লাহ ওখানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউর গুড ক্যারেক্টার, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন না কেন? আরে আর এখানে আরেকটা ওয়াজ আল্লাহ করছে, কইতাম নি? হ্যাঁ, রাগ করবেন? আই ডোন্ট কেয়ার, রাগ করলে কি আসে যায় আমার। আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আমাকে সঠিক কথা বলতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সত্য বলতে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন কি উতুল্লিন বা'দা যালিকা যালিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা গালি? 10টা গালি। এর মধ্যে 10টা গালির মধ্যে 10 নাম্বারটা হলো জারজ, ইংলিশে যেটাকে বলা হয় বাস্টার্ড। কতটা ক্যারেক্টারলেস! গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সেই গ্রাজুয়েশন করে আসে,
সে যদি কোনো কারণে ইমাম হয় আপনার মসজিদে এসে দাঁড়িয়ে যায়, আপনি তার পিছনে দাঁড়াইয়া যদি একাও নামাজ পড়তে হয়, তার পিছনে দাঁড়িয়ে আপনি ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলতে পারবেন না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? সাবধান, চিন্তার দ্বারা, মেধার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনোভাবেই সমর্থন দ্বারা নবীজির ইজ্জতের চাদরে কোনোভাবেই আঘাত করা যাবে না। গেলে কি হবে? আমার কথা কয় না? আরে অবস্থা শুধু খারাপ নিয়ে ইমান জাগিত না, নবী তো ইমান। আপনি বোঝেন না কেন? আল্লাহ রাসূল বলেছে পেট ভরে খাওয়ার জন্য বলে নাই, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য বলে নাই, আর টাকা পকেট ভর্তি টাকা নিয়ে ইচ্ছে মতো বাজার থেকে বাজার করে আনার জন্য বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কইছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মাশাআল্লাহ, চা খাওয়ার সময় কিন্তু হুজুর ওমারে মা নির্দ্বিধায় কথা চলে, চলে না? বাদাম খাওয়ার সময় এই বাচ্চা পোলাপান ডাক দিন তো, কোনো কথা তো না বলে। মনু মনু ঘরে চলে যাও, মুই খুশি হইয়ে যাব। আপনারা তুমি হাসতেও জানেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। আসলেই তো, যেই মানুষ সবসময় ফ্রিলি কথাবার্তা বলে, মানুষের সাথে মানুষ মিশে, মানুষ তো মানুষের জন্য, মানুষ শিয়াল শকুনের জন্য নয়। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনার জন্য। তার কারণ কি জানেন? আপনি তো খবর কিছু রাখেন না, জানেন না। আল্লাহ বলেছেন ফি সূরাতিন মাশা রাক্কাবাত। আজ যা টেস্ট করবো আমাদের বইয়ে থেকে আনি, বিরিয়ানি কেমনে খান কি কোন? আজকে কিন্তু আমি ট্রাই করবো কেমনি বিরিয়ানি খান। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? স্বাদ হবে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। তো মজা না হইলে কি খাইতে পারবে? এই জিহ্বাটা এমন দুষ্ট দুষ্ট, আল্লাহ কি দি বানাইছে আল্লাহ নিজেই জানে। এত নেই এন্দি লাগাইলে মজা না হইলে বর্ডার ক্রসিং করতে না। আপনারা আর কথা বুঝেন না? আমি বলি আপনাদেরকে, জিহ্বাটা এমন একটা গোস্তের টুকরা, এটা এমন একটা রাডার, এখানে টাচ করলে জিহ্বাটা বুঝতে পারে এটা কি ক্রসিং হওয়ার যোগ্য নাকি অযোগ্য। যদি অযোগ্য হয় ফেলে দিবে, যোগ্য হলে ঢোকাবে। শুধুমাত্র সব দিয়েছেন, লবণ দেননি। কোনোদিনও জোর করে ঢোকাতে পারবেন না। কেন বললাম? একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে সহজে যেন বুঝতে পারেন। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনি আমল করতেও মনে। এই জন্য আপনাদেরকে আগে প্রেম করতে হবে। আপনাদের সিনাই প্রেমের অভাব। মনু, কিসের অভাব? কথা বলেন না, কিসের অভাব? প্রেমের অভাব। কিসের অভাব? যেটা বলতে চেয়েছিলাম, 17,999টা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত রেখেছেন। ওই যে সূরা ফিতর 30 পারা থেকে একটু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনার আমার এই দেহটাকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, ক্রিয়েট করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ ধ্বংস করার জন্য বানায়নি। ধ্বংস আপনি নিজের জন্য নিজে হবেন, নিজের জন্য নিজে হবেন। কারণ সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। আমরা নিজেদের উপর নিজেরা কি করতেছি? অত্যাচার করতেছি, জুলুম করতেছি। একটু সাবধান হওয়া লাগবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে, আবার কারো কারো জন্য কিয়ামত। ওয়ালিদ বিন মুগীরা একটা একটা করে বন্ধু আল্লাহ আপনাদের সাথে এইভাবে কথাগুলো বলা। দুটি জিহ্বা, দুটি পা, কিডনি কয়টা? সব জায়গায় দুইটা, উঁচু নিচু, আলো আধার,
কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ছোট বড়, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, জল স্থল, জমিন আসমান, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা অপশন তিনটা কোথাও নাই। বলে হুজুর তার কারণ কি গো? তার কারণ হলো আল্লাহ বলেছেন আমি 1,24,000 নবী রাসূলের মধ্যে আমি 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছি। কয়জন নবী? আমি ওই দিকে যাব না বন্ধু, 8 জন নবীকে আমি স্বর্গীয় উপাধি দিয়েছি, তবে 7 জনের উপাধি ক্ষণস্থায়ী। আমার হাবিব হাবিবুল্লাহর উপাধিটা চিরস্থায়ী। আমি যেখানে আমার হাবিব সেখানে। বলে হুজুর একটা প্রমাণ চাই, একটা প্রমাণ চাই। আমি প্রমাণ দিতে বন্ধু বাধ্য। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গরা রয়েছে, আমি না খান্দা না দান বান্দা। বন্ধুরে আমার, মূসা আল্লাহর কাছে দাওয়াত চাইলেন, ঠিক নেই? আল্লাহ মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। কিন্তু আপনি আপনার আমার নবীর দিকে তাকিয়ে দেখেন গো, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজে দাওয়াত দিছে, যে খবর পাইছি আমি, আপনারা পাইছেন না? ওই কথা কর না কিল্লে, পাইছেন না? আল্লাহ নিজে দাওয়াত দিছে। আরে শুধু দাওয়াত দিয়ে দিছে, আল্লাহ কয় হাবিব আমি চারপাশ বরকতময় করে দিয়েছি, আমি যেন আপনাকে আমার নিদর্শনটা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত না, তারপরে বলি, আপনারা আল্লাহর আরশের কথা অনেক শুনছেন না? শুনছেন না আল্লাহর আরশের কথা? আল্লাহর সাথে আল্লাহর হাবিব মিটিং করেছে আল্লাহর আরশে গিয়ে। আল্লাহর হাবিব পাদুকা মোবারক খুলতে চাইছেন, আল্লাহ কয় হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নেই, পাদুকা নিয়ে চলে আসেন। আমার আপনার পানের নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো মূসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিব মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য, কারণ মূসার কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর দাম বাড়াবো। আর আজকে আপনাকে বলছি আজকে জুতা মোবারক নিয়ে চলে আসেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমার আরশের দাম বাড়াবো। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, আল্লাহ কোনো জায়গায় নাই। তাহলে প্রশ্ন করতে পারেন আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই? নবীজির মর্যাদা। নামাজ কয় ওয়াক্ত বাজেট ছিল? 50 ওয়াক্ত বন্ধু। আল্লাহর হাবিব দরখাস্ত করে 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 45 ওয়াক্ত মাইনাস করে দিল, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল। আল্লাহ ডাইকা কয় হাবিব গো আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বানাইছি, আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি, আমি কথা দিলাম, আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উম্মতের জন্য কষ্ট হবে, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্তের সওয়াব দিব। শুধু দিবনি, সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফ খুলে দেখেন এটার মর্যাদা কত বেশি, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আজকে গ্রামের মানুষ, অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু, পাথরের মতো তাদের হৃদয়, পাথরের মতো হৃদয় বন্ধু গলে না করে বসে আছে। তারা জানে না এখানে এসেছে গুনাহ ঝরেছে, আবার যাচ্ছে গুনাহ ঝরে যাবে। ও বন্ধু রহমতের ফেরেশতারা হালান সাহালান জানাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত।
আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন। মজা করতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মজারই দরকার, সাজা টাজা আর পছন্দ হয় না। আমার নবীজি বের হলেন, দেখলেন শীতের দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি। সব গাছের তোর সব গাছের জ্বরে, তাল গাছের জ্বরে, নারকেল গাছের জ্বরে। তো বুঝছে সে উত্তর দিবেন না, নাহলে সাইলেন্ট থাকবেন। বিয়ে বক্তারা খুব চালাক, ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে অনেক চালাক বানায়, কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ঠিক না? কি কোন বন্ধুরে আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, যখন বড়ই ধরে নাম ধরেন যে পাকলে ঝরে তাড়াতাড়ি, নবীজি গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আবু যর, আমার উম্মতগুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পারে, তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ জোরে সে পাতলা হয়ে যাবে। আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। জান্নাতি ফল খাবেননি? খাবেন? কে কে দুই হাত তোলেন তো, জান্নাতি ফল খাইতে রাজি? কে কে দুই হাত সোজা স্ট্রংলি একদম সোজা করে মারহাবা হাত নামান, তাহলে আমরা একটু জান্নাতি ফল খাই। আলহামদুলিল্লাহ কর। আর কিন্তু মনটা টানছে, আর স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, হুয়াতো ভাই যা আছে সবাই দেখছেন নি পিছন দিয়ে কি হয়েছে, সবে ব্যাগের সামনে এই চলে গেছে। আরে আইয়েন না, সুন্নিয়ত বাণী কি নিজে বই আরেকজনকে বইতে জায়গা দিতে হইব, ওইটার নাম হচ্ছে সুন্নিয়ত। সুন্নিয়ত বাণী হচ্ছে আপনার বাটিতে যেটা আছে, যার ঘরে নাই তার ঘরে পৌঁছাই দিতে হইব। আসেন আসেন সবাই আসেন। আরে কথা হলো না কিনলে, আরে আসেন না, এই যে পৃথুর যে এত মানুষ আসতেছে আপনাদের সামনে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো এগুলো ফিল আপ করে বসেন। এই যে ওরা আসুক না ভিতরে। কথা নয়, কথা নয়, কথা নয়, জান্নাতের বাগানের পরিবেশ নষ্ট করবেন না। আপনারা সামনের দিকে আসেন। কথা বলেন না, কথা বলেন না দয়া করে। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ করে দিব। শেষ ভালো যান, শেষ ভালো যান, সব ভালো যান। আপনারা এসেছেন, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আমি আরো একটু আলোচনা করব নবী সম্পর্কে। কষ্ট হবে? কারণ হচ্ছে কি জানেন, নবী সম্পর্কে জানাটা, নবীকে সম্মান করাটা, নবীকে ভালোবাসাটা, এটা আমাদের জন্য ফরজ, এটা ঈমান। এবং নবীর যে পরিবার, নবীর যে আহলে ভাই, তাদেরকেও ভালোবাসা সম্মান করা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ঈমান। কথা বলেন না দয়া করে। আপনারা যার যার সামনে জায়গা আছে, যার যার সামনে জায়গা আছে আপনারা বসেন। তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্টরা যারা আসছো, তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা আসছো, তোমরা এদিকে চলে আসো। এই কর্নারে জায়গা আছে, এই কর্নারেও আছে। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আমার সময় নষ্ট করতে চাই না। আপনারা একবারে সাইলেন্ট হয়ে যান, আবার কথা বলবেন না দয়া করে, চুপচাপ এসে বসে যান। আমি আবার পুনরায় আমার আলোচনায় ঢুকতে চাই। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, আখির নবীর উম্মত যদি সেজদা দিলে তার জীবনের গুনাহ শীতের দিনের গাছের পাতার মতো চলে যায়, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। ঠিক কিনা বলেন? আর জোরে বলে। তাহলে আমাদের নবীর কারণে আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ নিজে দাওয়াত দিলেন, 4-5 বরকতময় করে দিলেন নিদর্শন দেখানোর জন্য। আসার সময় উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধু কিনে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোন দেশে?
চাঁদের দেশে গিয়েছিলেন, ওখান থেকে তিনি গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে তিনি পৃথিবীর বুকে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি, আমার দিকে তাকান। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার পিছনে চাইয়া দেখবেন আপনি, হয় মাক্কি না হয় মাদানী, ঠিক না? রহস্যটা কি বন্ধু? একটুখানি আমাদের কি বুঝে নিতে হবে। এই তোমাদের কিন্তু যথেষ্ট কথার আওয়াজ স্টেজে আসতেছে। বসো বসো বসো, তোমরা বসো না, ডিস্টার্ব করলে কিভাবে হবে? কেউ কথা বলবে না দয়া করে। আমার দিকে তাকানো বন্ধু, গুরুত্বপূর্ণ আলোচনা নবীকে চেনানোর জন্য আমি বলছি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলেন না। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন, চা চামচ ছিলেন তো? টুকটুক করে চা দোকানে বেশি ইউজ করা হয়, একটু দুধ দে ডিব্বা থেকে, আরেকটু চিনি দেয়, দেয় কি দেয় না? একটা চা চামচ। একটা তারকা যেটার নাম হলো নিউট্রন স্টার, এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। একটা তারকার ওজন যদি বন্ধু, একটা তারকা থেকে 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো গবেষক জন্ম হবে না যে একটা তারকার ওজন কত হতে পারে সেটা বের করার মতো এত বড় দক্ষতা সম্পূর্ণ গবেষক পৃথিবীতে আসবে না বন্ধু। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো আকাশে কোনো খুঁটি আসেনি। আকাশ যেহেতু ওজন ধারণ করে রেখেছে, তো ওজন বহন করে চলে যাচ্ছে, ওখানে কোনো খুঁটি আসেনি। দাদা ভাই আপনারা দেখছেন না? আপনাদের যুগে, আমরার জামানায় আমরা দেখিনি, আপনারা দেখছেন? কোন কালেই বন্ধু খুঁটি ছিল না যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আল্লাহ আসমানকে বললেন, কোরআন নীতি আসমান নাকচ করে দিয়েছেন। জমিনের বুক চিরে বিশাল বিশাল ভব নদী, জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো তৈরি, জমিনের বুকে বিশাল বিশাল বন্ধ বৃক্ষ, জমিনের এত সক্ষমতা জানান দিয়েছে। নদীর মধ্যখান দিয়ে বুক চিরে নদী, বড় বড় অবকাঠামো, জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে আল্লাহ বললেন কোরআনটা নিয়ে নাও, জমিনও কোরআন নিতে নারাজ। কারণ একটা নূরের সাথে আর একটা নূরই মিশে, নূরের সাথে কখনোই পানি মাটি মিশতে পারে না। আসমানও নিলেন না কোরআন, জমিনও নিলেন না কোরআন। আপনার আমার নবী কোরআন নিয়ে আসলেন। আপনারা যে লিখিত দেখেন কোরআন আমরা পড়ি, নবীজির জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকরের জামানায়